বাটানগরে সরস্বতী পুজোর উদ্বোধনে এসে চুরি ছাড়া কাজ নেই, গানে মঞ্চ মাতালেন দর্শনা বণিক। বুধবার মহেশতলা বাটানগরে ক্রিয়েশন ফাউন্ডেশন এবং বাটানগর স্কোয়াড পরিচালনায় সরস্বতী পুজোর শুভ উদ্বোধন হয়ে গেল জাঁকজমকভাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেত্রী ইধিকা পল ও দর্শনা বণিক সহ মহেশতলা ৩৪ নম্বর ওয়ার্ড পৌরপিতা গোপাল সাহা সহ মহেশতলা বিভিন্ন ওয়ার্ড পৌরপিতা ও পৌরমাতাগণ। মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে পুরপিতা তথা বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী পুজোর প্রধান উদ্যোক্তা গোপাল সাহার উদ্যোগে ২০২৬-এর সরস্বতী পুজোর শুভ উদ্বোধন হয়ে গেল। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাটানগর স্কোয়াড ও ক্রিয়েশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সরস্বতী পুজো ২০২৫ সালে ১১১ ফুটের বিশাল প্রতিমা তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছিল। ২০২৬ সালেও শূন্য থেকে পূর্ণ এই ভাবনায় এই পুজো নজর কাড়ছে। উদ্বোধনী দিনেই দর্শনার্থীদের ভিড় ছিল নজর কাড়া। পুজোর পাশাপাশি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিনামূল্যে স্টল করে দেওয়া হয়। এক সুদৃশ্য মণ্ডপে বিরাজমান দেবী সরস্বতী। এবারে আমরা চেষ্টা করেছি, আপনারা সবাই আগের বছর আমাদের সাকসেস করেছেন। এবারে আপনাদের কাছে আশা রাখবো আপনারা সবাই দর্শন করতে আসবেন এবং আপনাদের দর্শনগুলো আপনাদের আশা করি আপনাদের খারাপ লাগবে না। সবাইকে অনুরোধ করবো দাদা, এই উদ্বোধনের সাথে সাথে আগামী বছরেরও একটা রেকর্ড সংখ্যক একটা থিম ঘোষণা করেছে। আমরা ১৫১ আমাদের এবছরের চিন্তাধারাতে ছিল, কিন্তু আমাদের বিশেষ কাজ থাকার জন্য আমরা সেইটা করতে পারিনি। কিন্তু আমাদের ডিজাইন থেকে শুরু করে সব রেডি ছিল যে আমরা কী করে ১৫১ ফুটে করবো, কীভাবে আমরা সেটাকে সমস্ত পরিকল্পনা আমাদের করা ছিল। কিন্তু আমাদের শুধুমাত্র কাজ এসে যাওয়ার জন্য সবারই কিছু না কিছু কাজ ছিল, তার জন্য আমরা সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গেলে যে সময় এখানে দেওয়ার প্রয়োজন সেটা আমরা এখন করে উঠতে পারছিলাম। তার জন্য এবার আমরা একটু অন্যরকম চেষ্টা করেছি, একটা থিমের মধ্যে চেষ্টা করেছি যে একজন যখন বাচ্চা জন্ম নেয় তার একটা কোনো কিছু শিক্ষার থাকে না, তারপরে ধীরে ধীরে সে উন্নত লাভ পায়। তার জন্য আমাদের থিমের নাম হচ্ছে শূন্য থেকে মুক্ত, যে আমরা যদি পড়াশোনা করি তাহলেই আমরা ক্ষমতা পাই। একজন আইএস অফিসার, WBCS থেকে IPS থেকে ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক, সমস্ত কিছু সমাজের সমস্ত শ্রেণীর মানুষ শিক্ষার মাধ্যমে। তাই আমরা তাকে যখনই আমরা শিক্ষাটাকে মনে পাই তখনই আমাদের মনে হয় তারা লাভ সবাই মিলে দাদা, মায়ের কাছে কি প্রার্থনা করবেন? মায়ের কাছে যে সবাই বাধাবে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া কোনো রকম ঝামেলা সবাইকে রাতে করবে এবং মায়ের কাছে একটাই প্রার্থনা যে আগের বছর যেভাবে আমাদের সাকসেস আগত দর্শনার্থীদের কি শুভেচ্ছা বার্তা দেবেন? সবাই আসুন, আমাদের প্রতিমা পরিদর্শন করুন এবং আগামী বছর আপনাদের জন্য এই বছর তো আমরা করেছি, আমরা যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি। আগামী বছর আমরা এক মানুষকে এআই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে